বাস্তুহারা জীবনের করুণ অধ্যায় পেরিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে আশ্রয়ণ প্রকল্পে ঘর বরাদ্দ পাওয়া পরিবারের সদস্যরা। একটা আধা পাকা ঘর আর 2% জমির দলিলটা এসব পরিবারের জন্য যেন আত্মমর্যাদার প্রতীক। সম্প্রতি কক্সবাজারের 3টি উপজেলা ঘুরে এসে রিপোর্ট করেছেন জাহিদ হোসেন, ছবি তুলেছেন আতাউর রহমান হিমেল। চুলায় রান্না বসিয়ে 5 সন্তানের জননী পদ্মাবানু আনমনে ভাবছিলেন তার অতীত জীবনের দিনগুলির কথা। চাল চুলোহীন যে জীবন পদ্মাবানু পার করে এসেছেন, সে জীবনের দুঃসহ স্মৃতি আজও বেদনাহত করে তোলে তাকে। তবে বছর খানেক আগে কক্সবাজারের উখিয়ার রাজাপালং লম্বাঘোনার আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর জোটে পদ্মাবানুর কপালে। এরপরই বদলে যায় তার জীবনের গল্প। আল্লাহ দিলে শান্তি আছে, শান্তি আছে বাজে ওয়ানির দন্তমূর্তি নাই, যত দুগরি ফেরে যে খার লেবার মাতালিও যার অনেকে করে কিছু করতো ডাকিলিও যার হিং টেং করে আর খাদ্য দিয়ে বাপ নাই, সম্পত্তি নাই, কিছু নাই। আশ্রয়ণ প্রকল্পের আধা পাকা এসব ঘরগুলোর নিকটে আছে নিরাপদ পানির উৎস। প্রতিটি বাড়ির সাথে বিদ্যুতের সংযোগ বাসিন্দাদের এনে দিয়েছে ঝলমলে জীবন। আর আছে চাষাবাদের জন্য বাড়ির আঙিনায় 2% করে জমি, যা ফুল ফসলে ভরে তুলেছেন বরাদ্দ পাওয়া পরিবার। সই গাছ রুই, জিয়া গাছ রুই, ফল গাছ রুই, তাহলে হসু রুই, হলুদ গাছ রুই। বারা বাসা না পারলে, পয়সা যদি দিতে না পারলে আমাদেরকে তো বাইর করে দেবে। তাহলে মানুষের থেকে যার কাছে ঘর আছে তার কাছে পড়ে থাকতাম। আমার একটা বাড়ি ছিল না, আমি বাড়ি পেয়েছি। আমি বাপের বাড়িতে 10 বছর ছিলাম। কক্সবাজারের 98 একর দখল হওয়া খাস জমি উদ্ধার করে সেখানে গড়ে তোলা হয়েছে আশ্রয়ণ প্রকল্পের এসব গ্রাম। এর মধ্যে আছে কক্সবাজার সদর, মহেশখালী আর ঈদগাঁও উপজেলা। 11 জুন এই 3 উপজেলার আশ্রয়ণ প্রকল্পের ঘর হস্তান্তরের মাধ্যমে সমগ্র কক্সবাজার জেলাকেই ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তালত ঘরমোর নাহি পরবেশী, চর্যাপদের কবির মতো এমন আক্ষেপ ছিল কক্সবাজার সদর, মহেশখালী আর ঈদগাঁওয়ের অনেক পরিবারের। তবে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প 2 এর মাধ্যমে ঘর প্রাপ্তির মাধ্যমে সে আক্ষেপ যেমন ঘুচল, তেমনি রংহীন জীবন পেল রঙিন জীবন। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঈদগাঁও, কক্সবাজার।